কোরবানির ঈদের অনেক মাংস খেয়ে মুখে রুচি নষ্ট হয়ে গেছে, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব টাকি মাছের ঝুরি। চলুন তাহলে আমরা এই মাছটা প্রসেস করে নেই। কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি, একদম টাটকা তাজা মাছ। আর টাকি মাছের এই ঝুরিটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে। আর মাংস খাওয়ার পরে যখন এরকম মাছ খাওয়া যায় তখন মুখের স্বাদটাও একটু বেড়ে যায়। যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, তবে টাকি মাছের স্বাদটা একটু বেশি হয়। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, এখন রান্নায় আসব। আমি কাটাটা দেখাইনি মাছ, আমি সরিষার তেলে রান্না করব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একদম ভাজা ভাজা করব না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিব। কাঁচামরিচ দিয়েছি 2 চা চামচ। মশলাটা একটু ভালো করে নেড়ে নিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। হলুদ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ। পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে এই মাছের ঝুরিতে খুব ভালো লাগে। এই যে কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি ভুনা করার প্রয়োজন নাই, যেহেতু এটা ঝুরি হবে, সেক্ষেত্রে মশলাটা খুব বেশি ভুনার প্রয়োজনে মাছ দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিব। মাছও বেশি কষানোর দরকার না, আমি এখানে সেদ্ধ করে নিব। পানি দিয়ে দিলাম, মাছ সেদ্ধ হওয়া পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালো করে চারিধার থেকে মশলাগুলো নামিয়ে দিব। এখানে যদি আপনারা মাছের পরিমাণ কম বেশি করেন তাহলে মশলা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য। ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। বা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সে মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা তুলে একটু মাছ নেড়ে দিব। এই মাছের ঝুরি আমার আম্মা করতো খুব সুন্দর, তবে আমার আম্মা আরও প্রসেসে করতো, সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। আবার ঢেকে দিলাম। মাছ সেদ্ধ হয়ে গেছে। মাছ সেদ্ধ হতে সময় কম লাগে। আমি এবার ঢাকনা তুলে এবার মাছটাকে খুব ভালো করে ঝুরি করে নিব। দেখে নেন আমি কিভাবে করব। মাছের কাঁটাগুলো আগে বেছে নিব, হাত দিয়ে বাছবো না, আমি এর মধ্যেই নিব। শুধু মোটা কাঁটাটা ফেলে দেব, টাকি মাছের কাঁটা খুব কম হয়, সেজন্য মাছের কাঁটাটা শুধু ফেলে দেব আমি। দেখে নিন আপনারা কিভাবে আমি ফেলে দিচ্ছি। একইভাবে আমি এই কাঁটাগুলো সব বেছে ফেলে দেব। এই রেসিপি ফুল ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই যে কাঁটা এভাবে তুলে ফেলে দেব। সব কাঁটা বাছা হয়ে গেছে। আমি এবার মাছটাকে খুব লো আছে আস্তে আস্তে চুলার ওপরে নাড়ব। খুব বেশি লাল লাল করব না, ঝুরি বলতে গেলে একদম ভাজা ভাজা মচমচা করব না, কিছু মচমচা হবে, কিছু নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আমার রান্না একদম কমপ্লিট, আপনারা দেখে নিন কেমন করে নামিয়েছি আমি। এখন নামিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে নিব আমি। এই যে খেতে অসম্ভব মজার, একবার তৈরি করে খেয়ে দেখুন কত ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কে খান, আর আমার রান্নাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।